60 পয়সা লাভ, শুধু এক ভ্যান থেকে আরেক ভ্যানে পার করে দিয়ে। আমরা তো 5 মাসের ট্রেড কই, আপনার ট্রেড লাইসেন্স কই? আপনার ট্রেড লাইসেন্স মতে নেই। আমাদের এখানে স্যার এগুলো করা আছে, এনার ট্রেড লাইসেন্সও নেই। আপনি কত করে বিক্রি করবেন? আপনার এই ধরেন জানি না, কালকে 50 টাকা আরে বিক্রি করতে কোথায়? এবং মৃত্যু শহরে করা 50 টাকা কি বিক্রি? হালি হালি 60 টাকা করে নাকি বিক্রি করেন? 60 টাকা। আপনার সঠিক তথ্য দিচ্ছেন না তো। সত্যি কথা বলছি, কিনেছেন কত সেটি জানেন না। কালকে নিচে আপনার টাকা 1110 টাকা। আজকে কত করে নিয়েছেন জানেন না। মাল নিতে সব মূল্য নির্ধারণ হবে কখন? মূল্য এই জন্য আপনি বিক্রি করার পর। না মূল্য আপনি বিক্রি করবেন কি হিসাবে? এই হিসেবে মনে করেন আমি এখন এই 1 ডজন ডিম কিনতে চাই, আপনি কত করে দাম নেবেন আমার কাছ নয় থেকে? থেকে যে মাল উঠেছিলেন মাল উঠানোর পর আপনার স্লিপ দেবেন, স্লিপ দেওয়ার পর আপনার ওই স্লিপ দেখেন। দেয় নাই, দিবে যে মাল উঠাইতেছিল শেষ হয়ে গেছে। তখন বন্ধ করে দোকান বন্ধ বন্ধ হয়ে নেই যে মিনার সামনে গেছে। হ্যাঁ, কি বললেন? ডাকেন কত করে? ডাকেন নাই। ডাকেন কই, বড় ভাই কই? শোনেন, আপনি কিভাবে রেট দেন বলেন তো দেখি। 10 টাকা যা কিনি 10 টাকা এখান থেকে কিনতে বেশি কত করে আজকে রেট দিয়েছেন? 1100 টাকা। কখন রেট দিবেন? এই যে এখন যদি ওই সিলিমাতে গেছিলাম সেখান থেকে গেছিলেন, কিনেছেন কত করে? এটা ছিল 70 টাকা আর একটা ছিল 90 টাকা। কোথা থেকে কিনেছেন? এখান থেকে নাসিবের থেকে। এই যে নাসির, দেখেন নাসির তার মানে হচ্ছে যে নাসির সাহেব কিনলেন আরেকজনের কাছ থেকে, নাসির সাহেব আবার বিক্রি করছেন ইনার কাছে, ইনি আবার বিক্রি করছেন আরেকজনের কাছে। কয় হাত পরিবর্তন এটা হচ্ছে? সেটা এটা নাসিরের ক্যাশ মেমো আমার কাছে আছে। আমি খুশা বেশি এখানে আপনার ট্রেড লাইসেন্স আছে? জি না। আপনার ট্রেড লাইসেন্স নাই। আপনার ট্যাক্স দেন, সরকারকে ট্যাক্স দেন, টিআইএন আছে, আপনার টিআইএন আছে? নেই। আর ট্রেড লাইসেন্সই নেই, আপনার তো টিআইএন নাম্বারও নেই। বলে এখানে খুশা বিক্রি করি। খুচরা বিক্রি করে। তো ব্যবসা করতে গেলে ট্রেড লাইসেন্স লাগে, আপনার সেটা কই আপনার? দোকান নেই জন্য তেল বসে আসে দোকান নেই, আপনার ট্রেড লাইসেন্স নেই, তাহলে আপনি ব্যবসা করেন কিভাবে? কখন ধরে ব্যবসা করি এরকম নতুন বেশি এক হাত থেকে আরেক হাত বদল হচ্ছে, শুধু কাগজ কাগজ ডিম একই জায়গায় আছে, শুধু কাগজ পরিবর্তন হচ্ছে আর দাম বেড়ে যাচ্ছে। কোন ধরনের কথা? দেখি আপনার কাগজ। হ্যাঁ, আপনার নাম কি? মিলো আপনার নাম মিলন, আপনার কন্ট্যাক্ট নাম্বার নেই, আপনার ঠিকানা নেই, কিচ্ছু নেই। এটা তো 27 তারিখ। এটা তো নাসিবের ছিল হ্যাঁ, এটা হচ্ছে আপনি কিনলেন হচ্ছে 10 টাকা 70 পয়সা। এটা নতুন হ্যাঁ, 10 টাকা 70 পয়সা আর 11 টাকা। 11 টাকা 90 টাকা কাটাকাটি কেন? 10 টাকা 90 পয়সা কার কাছ থেকে কিনছেন সেটা তো এটা নাসিবের এই মাসে মানে ক্যাশ মেমো নেই। গত মাসের 12 তারিখের একটা ক্যাশ মেমো শুধু আছে, আর কোনো ক্যাশ মেমো দেননি। ক্যাশ মেমো আমার ছোট স্লিপ আছে স্লিপ প্রতিদিন স্লিপ দিয়ে দেই স্লিপ দিয়ে দেন? হ্যাঁ স্লিপ দিয়ে দেই স্লিপে কি লেখা আছে? ওই এটাই লেখা কিন্তু কোথায় সে স্লিপ? ওইটার কার্বন কপি আর কি নাই কার্বন কপি নাই, স্লিপটাও তো নাই। ওই কই slip slip? উনি তো বললেন রেট উনি এখন পাবেন না, বিক্রি করার পর রেট পাবেন, উনি তাই বলেছেন। না না এটা আমি বলছি কি এদিকে এখানে আমি রেট বলে দেই বলে দিয়ে টাকা রেখে তুমি এখনই এদিকে টাকা আমি বলছি কি এখন রেট দেবেন না, আমার কাছে রেট দিতে পরে। কারো রেট দেয় সাথে সাথে রেট দেয় সাথে সাথে রেট মাল এখন মাল উঠানো এসে না মাল উঠানে যে কি এখন বানবো এখন টাকা দিয়ে তুমি রেট পরে কোনো রেট এ নেই আপনি তো রেটই তো দেন না, আপনার কাগজ না না সাথে সাথে রেট কই সে কাগজ? ছোট স্লিপ দিয়ে সেই স্লিপটা কই? এটা আছে রেট করতে পারলেন না তো। আপনি সেই ছোট স্লিপ বড় স্লিপ কোনো টাইপ করতে এই পারলেন যে না। এটা হলো বড় স্লিপ এরা তো গত মাসের একটা, এই মাসের একটা, এর ভিতরে ব্যবসা করেননি আপনি? ওই যে বাড়িতে আছে মানে শুধু 2 দিন ব্যবসা করেছেন, না। গত মাসে 12 তারিখ আর এই মাসে 27 তারিখ। ওইটাই দেই সবাই ওইটাই কত ডিম আসছে? আজকে আছে 800 কত করে? 880 আর তো 80,000 কি রেট আসছে? 70 টাকা 1070 মানে 10 টাকা 70 পয়সা। চলেন দেখি কাগজপত্র। 11 থেকে 15 টাকা বিক্রি হচ্ছে, তাহলে কয় টাকা? 4 টাকা বৃদ্ধি পাচ্ছে প্রতিটা ডিমে। আপনার আপনি যখনই দরটা লিখে দিচ্ছেন না, তখন 4 টাকা করে প্রত্যেকটা ডিমে বৃদ্ধি পাচ্ছে। তাই হচ্ছে তো, যে আপনি ওনার এটা পাকা ক্যাশ মেমো, সেখানে দেখেন
কি পরিমাণ ডিম আছে শুধু এইটুকু লিখে দিয়েছে, কি দরে আছে সেটা নেই, টোটাল টাকা সেই কথা লেখা নেই। উনি আমাদের ভয়ে গতকাল যেহেতু অভিযান হয়েছে এই নিয়ে উনি হাত দিয়ে লিখে দিয়েছেন ঘরে, সাদা ডিম লাল ডিম সবগুলোতে তো লিখে দিয়েছেন। আজকে থেকে আমাদের গবেষণা, আজকে থেকে আমি দেখেন সব উপরে চলে দিচ্ছি। আপনি যে বুঝে দিচ্ছি ভাই, বুঝে করবেন আপনি। না তাহলে এই যে ডিমের দামগুলো আপনি কারসাজির মাধ্যমে বাড়িয়ে দিলেন, কার সঙ্গে কথা বলবো? কিভাবে দামটা নির্ধারণ করেন কিভাবে? বলেন তো এই যে সাইড থেকে তুলে দেখবো, কোন সাইড থেকে, এই সাইড থেকে আমরা নিবান। কোন সাইড থেকে, মেসেজ আপনি রেখে দিলাম, কি মেসেজ আছে বের করেন, বের করেন তো মেসেজ মেসেজ বের করেন। সাইড থেকে আমরা মেসেজ পাঠাবো। হ্যাঁ কি লিখেছে, চব্বিশ তারিখে মেসেজ পাঠিয়েছে, সাইডে হেঁটে গেলে আমার সাইডে হেঁটে শুরু করে মেসেজ চেক করেন। 11 টাকা লিখে দিয়েছে লালটা আর সাদাটা। হ্যাঁ আজকেরটা কোথায় দেখি, আজকে তো মানে মেসেজ কে দিচ্ছে এটা? এটা হচ্ছে আর পার্টি তখন দুবারই মেসেজ দেয়, এক পার্টি হচ্ছে বসনা আলী, এক পার্টি হচ্ছে বসনা সাইড। এবং আপনারা ওই যে কারণ বাজার থেকেই এই মেসেজটা আপনারা সেন্ড করেন। দেখেন আইনে কি বলা হয়েছে, এটা তো জান প্রতিযোগিতা আইন আছে বাংলাদেশে 2012 সালের আইন। এই আইনের যে 15 ধারায় কি বলা হয়েছে, আপনি কি বুঝতে পেরেছেন? 15 ধারা পড়েছেন? কি বলা হয়েছে? কোন ব্যক্তি কোন পণ্য বা সেবার উৎপাদন, সরবরাহ, বিতরণ, গোদামজাতকরণ বা অধিগ্রহণ সংক্রান্ত কোন চুক্তিতে বা ষড়যন্ত্রমূলক ভাবে যোগসাজশের মাধ্যমে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে আবদ্ধ হইতে পারিবে না, যাহা প্রতিযোগিতার ক্ষেত্রে বিরূপ প্রভাব বিস্তার করে। এই রেটটা আপনি দিলেন না কেন? কি ভুল করছে? আমার ছেলেটা না মানে না জিজ্ঞাসা করে কিছু করে একটি না সবগুলোতে তো রায় দেখলাম, এই যে হাতে লিখে দিয়েছেন, এটা আপনার না? আচ্ছা এর আগেকার ক্যাশ মেমোগুলো একটু দেখান তো দেখি, কোনোটা রেট দেখতেন না আগে থেকে নাকি? তাহলে রেটটা দেন এনারা বিক্রি করার অনেক পরে, রেট দেন ওনারা কখন? বিক্রি করার অনেক পরে। আবার রেট আসে কিভাবে? এসএমএস সাইডের থেকে দেখবে। সাইডে দেখেন তো কি লেখা আছে, ছবিতে কি লেখা আছে জানো? কি যেন লেখা আছে, এই যে আপনার নাটা এটা লেখা আছে ব্যানারে, ডিমের বাজার নিয়ন্ত্রণ সংক্রান্ত মত বিনিময় সভা। ইনি ডিমের বাজার নিয়ন্ত্রণ করার জন্য মত বিনিময় সভা ডেকেছেন। সভাপতিকে ইনি কত দিয়েছেন রেট? 11 টাকা 10 পয়সা। এখানে লিখছেন কত? 11 আমি কিছু নিয়ে যাই তো যখন বলছি কখন স্পষ্ট কথা, ইনি মনে করেন মিনিমাম 1 লক্ষ ডিম বিক্রি করেন, মিনিমাম 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ ডিম বিক্রি করেন। না বিরক্ত আসে না। 1 লক্ষ ডিম যদি উনি 10 পয়সা করে অতিরিক্ত নেন তাহলে 10,000 টাকা অতিরিক্ত লাভ, কয়েক 2-3 ঘন্টার মধ্যে। গোটা বাংলাদেশে এই ডিমের উপর একটা দামের কি ইফেক্ট করে না? এখন আপনি এবং 11 টাকা করে যে ডিম আপনি বিক্রি করছেন সেই ডিম মূল্য না থাকার কারণে খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে 15 টাকা করে। এখানে এসে যেটি আমরা প্রমাণ পেলাম সেটি হচ্ছে ক্যাশ মেমোতে আগে থেকে ইনারা দর লেখেন না, কি দরে বিক্রি করছেন ক্যাশ মেমোতে কোনো রেট উল্লেখ থাকে না, এবং সেই ক্যাশ মেমো আমাদের কাছে ছিল আগে থেকেই এবং তার প্রমাণটা আমরা পেলাম। শুধু ইনারা সংখ্যা লেখেন যে এত হাজার ডিম বিক্রি করা হলো, কি রেটে বিক্রি করা হলো, টোটাল কত টাকায় বিক্রি করলেন সেই তথ্য এখান থেকে দেওয়া হয় না।